হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে জাভা ইনার ক্লাস নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। ইনার ক্লাস প্রথমে ডেফিনেশন দেবো ইনার ক্লাসটা কি, এবং সেটা দিয়ে আমি তিনটে টাইপের ইনার ক্লাস আছে সেটা আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, এবং তার সাথে একটা আমি আহ, মানে একটা গেম অ্যাপ্লিকেশন করেও আমি দেখাবো যে ইনার ক্লাস তার যে অ্যাপ্লিকেশনটা যে কোন জায়গাটাতে, সেই অ্যাপ্লিকেশনটাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তাহলে চলো। আমাদের জানতে হবে যে ইনার ক্লাসটা কি, হোয়াট আর ইনার ক্লাসেস। ইনার ক্লাস বলতে হবে যে একটা ক্লাস থাকবে, তার ভিতরে যদি আমি আরেকটা ক্লাস করি, মানে নেস্টেড ক্লাস, সেটাই হলো ইনার ক্লাস। একটা ক্লাস থাকবে, তার ভিতরে আমি আরেকটা ক্লাস ডিফাইন করব, এবং সেটা মেম্বার যে অ্যাক্সেস করা যাবে, ইনার ক্লাস থেকে আউটার ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো, আবার আউটার ক্লাস থেকে ইনার ক্লাসের মেম্বারকেও আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, তাহলে এই রকম যে ফিচার্সটা সেটা হচ্ছে ইনার ক্লাস আমরা বলি। যদি আমরা একটা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ যদি আমরা এক্সাম্পলকে ইমাজিন করি, যে ধরো একটা টুল বক্স আছে, যে টুল বক্সটা হচ্ছে আউটার ক্লাস, তার ভেতরে যে টুলস গুলো রয়েছে সেটা হচ্ছে ইনার ক্লাস। যদি আমি আরেকটা এক্সাম্পল বলতে পারি, যে কি ধরো একটা গাড়ি, গাড়ি গাড়িটা হচ্ছে টোটালটাই আউটার ক্লাস, এবার গাড়ির ভেতরে যে ইঞ্জিনটা সেটা হচ্ছে ইনার ক্লাস। ঠিক আছে, তো এরকম টাইপের এক্সাম্পল গুলো হচ্ছে সবই ইনার ক্লাসের এক্সাম্পল আমরা বলতে পারি। তাহলে এটা গেল। এইবার আমরা দেখব যে কেন আমরা ইনার ক্লাস মানে ইউজ করব, কেন আমরা ইউজ করছি ইনার ক্লাস। দেখো, ইনার ক্লাস ইউজ করলে পরে যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব থেকে একটা মোস্ট পপুলার ফিচার আছে এনক্যাপসুলেশন। সেই এনক্যাপসুলেশনটা আরো বেশি এনহ্যান্স হয়ে যায়। ঠিক আছে, তো তাতে কি হয় না, ডেটা হাইড এবং তার যে বিহেভিয়ার আউটার ক্লাস থেকে, আউটার ক্লাসের মধ্যে যে তার ডেটার যে তাকে হিডেন করে দেওয়া এবং তার বিহেভিয়ারটাকে হিডেন করে দেওয়া, সেটা কি কিন্তু আমরা আরো বেশি এনহ্যান্স করতে পারি ইনার ক্লাস ইউজ করে। এক, দুই হচ্ছে আমরা কোড অর্গানাইজেশনটাকে আরো বেশি বেটার করতে পারি। কিরকম? ধরো এখানে যে লজিক আছে, বিভিন্ন ধরনের ধরো কোড গুলোকে আমরা ইউজ করব, সেটা আরো বেশি রিডেবল হয়ে উঠবে এবং সেটা মেনটেনেবল হবে। তাহলে এটা গেল একটা। দুটো, তিনটে নাম্বার হচ্ছে যে আমাদের মেম্বার গুলোর উপরে যে তার যে অ্যাক্সেস, তার যে কন্ট্রোলটা, সেটা কিন্তু খুব হাই কন্ট্রোল হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই তিনটে কারণে মূলত হচ্ছে আমরা ইনার ক্লাস ইউজ করে থাকি। দেন এইবার আমরা দেখব যে ইনার ক্লাস কত রকমের আছে। ইনার ক্লাস মেইনলি তিন রকমের হতে পারে। একটা হচ্ছে মেম্বার ইনার ক্লাস, দুই নম্বর হচ্ছে স্ট্যাটিক ইনার ক্লাস, তিন হচ্ছে লোকাল ইনার ক্লাস। এইবার এই তিনটে নিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করে দেখাবো, বোঝাবো যে মেম্বার ইনার ক্লাস কোনটা হচ্ছে, কখন হচ্ছে, স্ট্যাটিক ইনার ক্লাস কখন হচ্ছে বা কিভাবে হচ্ছে, আর লোকাল ইনার ক্লাসটাও কিভাবে কাজ করছে সেটাও আমি দেখাবো। এইবার আমরা দেখব যে ইনার ক্লাসের যেটা প্র্যাকটিক্যাল ইউজ, যেটা আমি প্রথমেই শুরুতেই বললাম ভিডিওর, যে একটা হলো ইভেন্ট লিসেনার হিসেবে কাজ করে, দুই হচ্ছে ডেটা স্ট্রাকচারেও ইনার ক্লাস ইউজ হয়, তিন হচ্ছে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নে আমরা ইনার ক্লাস ইউজ করে থাকি। এবং এখানে যে এই যে ইউজার ইন্টারফেস যে একটা তোমার অ্যাপের মতন যে বানানো যায়, অ্যাপ্লিকেশন করা যায়, সেই অ্যাপ্লিকেশনটাই আমি তোমাদেরকে এখানে দেখাবো যে ইনার ক্লাস দিয়ে কি করে একটা অ্যাপ্লিকেশনও বানানো সম্ভব, পসিবল, সেটাও তোমরা আজকের ক্লাসে দেখবে। তাহলে এইবার আমরা চলে যাব সোজা প্র্যাকটিক্যাল স্ক্রিনে, যেখানে দেখব যে যেটা আমি বললাম যে তিনটে টাইপের ইনার ক্লাস আমি তোমাদের ওয়ান বাই ওয়ান করে দেখাচ্ছি। মেম্বার ইনার ক্লাস। তাহলে মেম্বার ইনার ক্লাসটা দেখতে হলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, একটা ক্লাস আমাদের নিতে হবে, যেটা আউটার ক্লাস বলে আমি নাম দিচ্ছি। ঠিক আছে, আউটার ক্লাস বলে আমি নাম দিলাম। তার ভেতরে আমি একটা পাবলিক একটা মেম্বার নেব, মানে ডেটা নেব, ইন্টিজার এক্স ইকুয়াল টু 10 নিলাম সাপোজ। এইবার এর ভেতরে আমি আরেকটা ক্লাস দেব, যেটা ইনার ক্লাস হবে। এটা হলো আমার আউটার ক্লাস আর ইনার ক্লাস আমার কমপ্লিট হলো। এইবার
মেইন ক্লাসটাকে আমি যখন ডিফাইন করব, মেইন ক্লাসের ভেতরে আমাকে দিতে হবে পাবলিক স্ট্যাটিক, এই জায়গাটাতে ভালো করে খেয়াল করবে। এখানে মেইন হচ্ছে যখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি তখন কিভাবে অবজেক্টটা ক্রিয়েট হবে। দেখো আউটার ক্লাস, যেটা আমি আউটার ক্লাস দিলাম, সেই আউটার ক্লাসের আমি একটা প্রথমে আউটার ক্লাসের আমি কি করলাম, আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। এইবার এই আউটার ক্লাসের অবজেক্ট দিয়ে ইনার ক্লাসের অবজেক্টকে বানাতে হবে, ঠিক আছে। তাহলে ইনার ক্লাসের অবজেক্ট করতে হলে তাহলে আমাকে আউটার ক্লাসের ভেতরে আছে ইনার ক্লাস, ইকুয়াল টু আমি কি দিলাম, আউটার ক্লাসের অবজেক্ট দিয়েছি আউটার ডট, এটা দিয়ে আমাকে ইনার ক্লাসের অবজেক্ট বানালাম। এই জায়গাটায় কিন্তু ভাইটাল রোল আছে, ঠিক আছে। প্রথম মেম্বার, যেটা মেম্বার ইনার ক্লাস, সেটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু ভাইটাল রোল, যে আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে সেটা দিয়ে ইনার ক্লাসের অবজেক্টকে বানাতে হবে, যেটা আমি করলাম কি ইনার দিলাম। এইবার এই ইনারটা দিয়ে দেখো দুটো অবজেক্ট তাহলে আমার হলো, একটা আউটার ক্লাসের আউটার হলো, ইনার ক্লাসের ইনার হলো। এবার ইনার ক্লাসে কি আছে ওয়াই প্লাস আউটার ক্লাসে আছে এক্স, এটার আউটপুটটা কি আসছে, দেখো 30 আসছে, কারণ এক্স এর ভ্যালু আমি দিয়েছিলাম কত 10 আর ওয়াই এর ভ্যালু দিয়েছিলাম 20, তাহলে সেটা হলো এখানে যোগ হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে মেম্বার ইনার ক্লাসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এইবার স্ট্যাটিক ইনার ক্লাস যেটা আছে, সেই স্ট্যাটিক ইনার ক্লাস মানে হচ্ছে যে ইনার ক্লাসের আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, যদি আমাকে স্ট্যাটিক যদি আমাকে স্ট্যাটিক দেই তাহলে কিন্তু এক্সট্রা করে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। দেখো তাহলে এটা আমাদের হলো দুটো, তাহলে আমি তোমাদেরকে দেখালাম, এক দেখালাম হচ্ছে প্রথমে দেখালাম মেম্বার ইনার ক্লাস, সেকেন্ড দেখালাম হচ্ছে তোমাদের স্ট্যাটিক ইনার ক্লাস। এইবার আমরা দেখব যে পাবলিক ইনার ক্লাস, এর ভেতরে আমি রিটার্ন করে দিচ্ছি এক্স, রিটার্ন করে দিচ্ছি এক্স কে, ঠিক আছে। এইবার এই জায়গাটাতে তাহলে আমাকে আগের মতন আবার করতে হবে, মানে যেটা আমি প্রথমে করেছিলাম সেটা আমাকে আবার করতে হবে। এটা গেল আউটার ক্লাসের, এবার ওইটা দিয়ে আমাকে ইনার ক্লাসের আবার বানাতে হবে। একমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রেই, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম, সেটাই একমাত্র স্ট্যাটিকের ক্ষেত্রে হবে বাদ বাকি কিন্তু এরকম হবে, ঠিক আছে। তারপরে তাহলে ইনার ডট ডিসপ্লে ফাংশন, এবার আমি দেখে নিচ্ছি যে এটার আউটপুট তাহলে কিরকম আসছে। দেখো 10 আসছে, কারণ তাহলে এই জায়গাটা তোমরা এখানে বুঝতে পারলে যে তিনটে টাইপের তাহলে এখানে আমাকে দেখালাম আমি। একটা প্রথমে যেটা দেখলে সেটা হলো মেম্বার ইনার ক্লাস, পরে যেটা দেখালাম সেটা স্ট্যাটিক ইনার ক্লাস। স্ট্যাটিক মিনস হচ্ছে কি যে এক্সট্রা করে আমাকে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। আর 3 নাম্বার হচ্ছে দেখালাম যে পাবলিক ইনার ক্লাস। এইবার এই জায়গাটাতে যদি আমি এখানে প্রাইভেট দিয়ে দিই তাহলে কিন্তু এই মেথডটাকে এখানে অ্যাক্সেস করা যাবে না, এরর দেখাবে। যদি আমি এখানে প্রাইভেট দিয়ে দিই তাহলে কিন্তু এটাকে অ্যাক্সেস করা যাবে না, তখন কি দেখাবে, এরর দেখাবে। দেখতে পাচ্ছ তোমরা, এ দেখাচ্ছে।
তাহলে এই হচ্ছে টোটালি যে ইনার ক্লাসের কনসেপ্টটা তোমাদেরকে বোঝালাম। তিনটে টাইপের ইনার ক্লাস মেইনলি, যেটা তোমাদেরকে 1 by 1 তিনটেই করে দেখালাম। এইবার যেটা আমি প্রথমেই বললাম ভিডিও শুরুতে, যে একটা অ্যাপ্লিকেশন করেও তোমাদেরকে দেখাবো যে ইনার ক্লাস দিয়ে আমরা কি করে অ্যাপ্লিকেশনটা, মানে রিয়েল লাইফ এক্সাম্পল, মানে অ্যাপ্লিকেশনে যেটা ইউজ হচ্ছে জিইউআই, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ওখানে কাজ করছে। বাটন ফ্রেম বলে একটা ক্লাস নেওয়া হয়েছে, যেটা এক্সটেন্ড হয়েছে জে ফ্রেমকে। জে ফ্রেম বলে একটা ক্লাস আছে, যে ক্লাসটাকে এক্সটেন্ড করছে বাটন ফ্রেম। তাহলে এটা হলো একটা মেইন ক্লাস, মানে আউটার ক্লাস। এর আন্ডারে এই যে দেখো একটা মেথড আছে, সেই মেথডের ভেতরে এখানে দেখো এখানে আমার এই যে অবজেক্ট ক্রিয়েট হলো, অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে, আর তার ভিতরে এই মেথডটা ওভাররাইডিং হয়েছে, এই মেথডটা এখানে ওভাররাইড করা হয়েছে। আর এই জায়গাটাতে দেখো এইখানে খেয়াল করো, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যে এই জায়গাটা, এটা কিন্তু এই ক্লাসের ভেতরেই। তাহলে কি হচ্ছে যে মেইন ক্লাস আউটার ক্লাস কোনটা, জে ফ্রেম। এবার সেই ক্লাসকে আমি আরেকটা ক্লাস করলাম, মানে ভেতরে আরেকটা ক্লাস হলো, সেটা হলো বাটন ফ্রেম। এবং তার আন্ডারে হচ্ছে কি এই মেইন যে ক্লাসটা, মেইন যে মেথডটা, সেটা কিন্তু এই ক্লাসের মধ্যে আছে। খেয়াল করো, এই ক্লাসের মধ্যে কিন্তু এই মেথডটা রয়েছে, যেটা মেইন মেথডটা। এখান থেকে কম্পাইলেশন শুরু করে। তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা, এটা আমরা জিইউআই টাইপের একটা অ্যাপ্লিকেশন, যেটা ইনার ক্লাস ইউজ হয়। এইবার এইটাকে যদি আমরা রান করে একবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো যে এটা রান করলে এটা কেমন দেখাচ্ছে। এটা হলো গ্রাফিক্যাল একটা ইউজার ইন্টারফেস টাইপের একটা অ্যাপ্লিকেশন। এটা নিয়ে আমি তোমাদেরকে পরে এটার ভিডিও আমি ক্লাস করে তোমাদেরকে দেখাবো, তারপরেই এটার প্রজেক্ট শুরু হবে, তার আগে নয়। এই যে দেখো এখানে জাস্ট ফর হচ্ছে কি, দেখো প্রথমে বাটন এক্সাম্পল দেওয়া আছে, টাইটেলের নাম। এখানে যখন ক্লিক করবো, ওই উপরেরটা খেয়াল করবে, এটা ক্লিকড হয়ে যাবে। দেখো বাটন ক্লিকড আছে। তাহলে এটা হলো মেইন ক্লাস, তার আন্ডারে আরেকটা ক্লাসের ভেতরে এই মেথডটা কিন্তু কাজ করছে। এটাই বেসিক্যালি দেখানোর মেইনলি। তাহলে যাই হোক, তাহলে আজকের এই ভিডিও, আজকের ক্লাসে তাহলে তোমরা বুঝতে পারলে যে ইনার ক্লাস, জাভাতে ইনার ক্লাস কি করে কাজ করে, তার তিনটে টাইপ, কোন টাইপটা আমি কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, সেটা পুরোটাই কিন্তু তোমাদের আজকের ক্লাসে দেখালাম। তাই আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।